নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল 2024-25 এর যে তোমাদের এক্সাম রয়েছে, সেই এক্সামের ব্যাপারে আমরা কিন্তু টোটালি আজকে অ্যানালিসিস করতে চলেছি যে তোমাদের এক্সামের কি কি ব্যাপার রয়েছে, আর এই মুহূর্তে তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটের মনে যে যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের সমস্ত কিছু সলিউশন আজকে আমরা কিন্তু আমাদের এই ভিডিওতে দিতে চলেছি। তো তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল তোমরা জানো তোমাদের 2024-এ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেরকম এক্সামের কোনো আপডেট নেই। তো এক্সাম কবে হতে পারে সেই সমস্ত আপডেট কিন্তু আমি আজকে আমাদের এই ভিডিওতে দিতে চলেছি। তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা এরকম ডাব্লিউপি, কেপি এবং অন্যান্য অনেক সরকারি চাকরির উপর কন্টেন্ট নিয়ে আসি, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল। তাই তোমরা যদি চাও তাহলে আমাদের অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটা কিন্তু অন করে রাখতে পারো, কারণ তোমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো দেখানো যাক যে আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি। তো আমরা চলে যাবো নেক্সট স্লাইডে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আজকে আমাদের যে সমস্ত কোশ্চেনগুলি নিয়ে অ্যানালিসিস করা হবে। তো ফার্স্ট কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশ পিলি পরীক্ষা কবে হবে, অর্থাৎ 2024-25 যে পিলি পরীক্ষা হতে চলেছে তোমাদের, যে কলকাতা পুলিশের সেই পিলি পরীক্ষা তোমাদের কবে হবে সেই নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে অ্যানালিসিস করব। তো পিলি পরীক্ষার পর তোমরা সকলেই জানো পিইটি পিএমটি হয়। তো পিইটি পিএমটি টেস্ট কিন্তু তোমাদের 2024-25 এক্সামে কবে হবে সেই রিলেটেড কিন্তু আজকে আমরা আপডেট দেবো। তাছাড়া তোমাদের কলকাতা পুলিশের মেন্স এক্সামে কবে হবে সেই ব্যাপারেও আমরা কিন্তু আজকে ভিডিওটা আপডেট দিতে চলেছি। তো মেন্স এর পরে তোমাদের ইন্টারভিউ কবে হবে সেই রিলেটেড আপডেটও কিন্তু তোমরা আজকে আমাদের এই ভিডিওতে পেয়ে যাবে। এবং কলকাতা পুলিশের ফাইনাল মেরিট কবে প্রকাশিত হবে সেই রিলেটেড কিন্তু আপডেট আজকে আমরা তোমাদের এই ভিডিওতে দিতে চলেছি। আর ভোটের আগে কি জয়েনিং হবে এই রিলেটেড কিন্তু আগেও আমি ডব্লিউপির যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদের ডিটেলস দেওয়া আছে। তাও এই ভিডিওটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো যে তোমাদের কলকাতা পুলিশের কি ভোটের আগে জয়েনিং হতে পারে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওতে আপডেট তোমাদের দিয়ে দেবো। তো চলো চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। তোমাদের কলকাতা পুলিশের যে পিলি পরীক্ষা রয়েছে সেই পিলি পরীক্ষা কবে হতে চলেছে। দেখো বন্ধুরা, আশা করা যাচ্ছে যে তোমাদের আগস্ট 2025-এর মধ্যে কিন্তু ওবিসি কেস সংক্রান্ত যে মামলা চলছে সেটা কিন্তু মিটে যাওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। যে কারণে কিন্তু তোমাদের সেপ্টেম্বরের প্রথম দিক করে তোমাদের কিন্তু পিলি পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমাদের যদি কোনোভাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পিলি পরীক্ষা না হয়, তাহলে কিন্তু ভোটের আগে কিন্তু জয়েনিং করানো সম্ভব নয়। সেইভাবেই কিন্তু ভোটের আগে যেহেতু জয়েনিং হয়, সেইভাবেই কিন্তু তোমাদের এই পুরোপুরি লিস্টটা বানানো হয়েছে, পুরোপুরি তারিখগুলো বানানো হয়েছে। যেভাবে তোমাদের যদি এই পুরোপুরি যদি স্টেপ বাই স্টেপ তোমাদের চলে, তাহলে কিন্তু তোমাদের ভোটের আগে জয়েনিং হয়ে যাবে। তো তোমাদের যদি ভোটের আগে জয়েনিং করাতে হয়, তাহলে কিন্তু তোমাদের সেপ্টেম্বরের প্রথম দিক করে কিন্তু তোমাদের যে পিলি পরীক্ষা রয়েছে তার এক্সাম কিন্তু তোমাদের নিতে হবে। তো তারপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কলকাতা পুলিশের যে পিইটি পিএমটি রয়েছে, অর্থাৎ পিলি পরীক্ষার পরে তোমাদের যে পিইটি পিএমটি রয়েছে সেটা কবে হবে সেই রিলেটেড কিন্তু কোশ্চেনের অ্যান্সার এইখানে দেওয়া রয়েছে। তো তোমরা এখানে দেখে নাও। দেখো, কলকাতা পুলিশের যে সেপ্টেম্বরে 1 থেকে 10 তারিখের মধ্যে যদি তোমাদের পিলি পরীক্ষা হয়, তাহলে কিন্তু 2 থেকে আড়াই মাস, অর্থাৎ 2 থেকে আড়াই মাস কিন্তু সেই পিলি পরীক্ষা কাট আপ বার করতে সময় লাগে। তোমরা সকলেই জানো যে কলকাতা পুলিশের কিন্তু মোটামুটি একটু বেশি সময় লাগে এর থেকে, কিন্তু এই বছর আমরা ধরছি যে একটু কম সময়ের মধ্যে যদি ভোটের আগে জয়েনিং করাতে হয়, তাহলে কিন্তু 2 থেকে আড়াই মাসের মধ্যেই তাদের কিন্তু কাট আপ রিলিজ করতে হবে। আর তোমরা জানো পিলি পরীক্ষার মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে কাট আপ রিলিজ হয়। বাট এইবার আমরা ধরছি 2 থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু কাট আপ রিলিজ করতে হবে যদি তোমাদের জয়েনিং করাতে হয়। তারপর কিন্তু তোমাদের পিইটি পিএমটি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ করে কিন্তু তোমাদের পিইটি পিএমটি টেস্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অক্টোবরে তোমাদের থাকছে পুজো, সেহেতু কিন্তু অক্টোবরে কোনো ধরনের কোনো আপডেট নেই। আর নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের কাট আপ বার করতে তোমাদের কলকাতা পুলিশের সময় লাগবে। যেহেতু তাই কিন্তু তোমাদের ডিসেম্বরের 1 তারিখের মধ্যে কিন্তু পিইটি পিএমটি টেস্ট হওয়ার পুরোপুরি কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপর আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। তো কলকাতা পুলিশের মেন্স এক্সাম কবে হবে। দেখো, পিইটি পিএমটি টেস্ট যদি তোমাদের হয়ে যায়, পিইটি পিএমটি টেস্টের পরে কিন্তু তোমাদের ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু কমপ্লিট হওয়ার একটা চান্স রয়েছে তোমাদের পিইটি পিএমটি, যেহেতু আমি বললাম ডিসেম্বরের প্রথম দিক করে কিন্তু তোমাদের পিইটি পিএমটি শুরু হবে। তাহলে কিন্তু ডিসেম্বরের শেষের দিক করে কিন্তু তোমাদের পিইটি পিএমটি টেস্ট কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিন্তু তোমাদের যে মেন্স এক্সাম হবে সেটা কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পিইটি পিএমটি টেস্ট হওয়ার পর কিন্তু আপডেট হতে, মেন্স এক্সামের জন্য আপডেট হতে খুব একটা বেশি সময় লাগে না। হার্ডলি 10 থেকে 15 দিন সময় লাগে। সেহেতু কিন্তু জানুয়ারি প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু এই পুরোপুরি মেন্স এক্সামটা শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপর আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশে ইন্টারভিউ কবে হবে। দেখো, কলকাতা পুলিশে ইন্টারভিউ তোমাদের যদি মেন্স এক্সাম তোমাদের যদি জানুয়ারি প্রথম দিক করে হয়, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ
মোটামুটি তার 1 মাস অর্থাৎ 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায়। মেন্স এক্সাম হতে তোমাদের মোটামুটি 20 থেকে 25 দিন সময় লাগে। তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর যদি তাই হয় তাহলে কিন্তু 1 মাস অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারির শুরুর দিকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়ে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারির শুরুর দিকে তোমাদের ইন্টারভিউ হওয়ার কিন্তু চান্স রয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের তোমাদের ইন্টারভিউ কিন্তু ফেব্রুয়ারির শুরুর দিকে হতে পারে। তারপর আমি চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। তো এটা হচ্ছে আমাদের এখানে শেষ কোয়েশ্চেন। তো কলকাতা পুলিশের ফাইনাল মেরিট কবে প্রকাশিত হবে? দেখো, ইন্টারভিউ হয়ে গেল, তোমাদের মেন্স এক্সাম হয়ে গেল, তারপর কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। ইন্টারভিউ 1 মাস অর্থাৎ তোমাদের মার্চের প্রথম সপ্তাহ নাগাদ কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর তোমাদের 20 থেকে 25 দিনকার ট্রেনিং হবে। তারপর তোমাদের পুরোপুরি ভোটের জন্য কিন্তু জয়েনিং করানো হয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝতে পেরে গেছো যে ভোটের আগে কিন্তু তোমাদের জয়েনিং হওয়ার একটা পুরোপুরি প্রবল সম্ভাবনা রয়েছে। এবার তার মেন কারণটা কি? এখানে মেন যে 7 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদের ভোটের আগে কি জয়েনিং হবে? এবার এই আপডেটটা আমি লাস্ট তোমাদের ডাব্লিউবিপির ভিডিওতে তোমাদের ফার্স্টেই আমি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি। তাও যারা যারা তোমরা জানো না তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারো, যদি চাও আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারো। আর তাছাড়াও আমি তোমাদের বলি, দেখো ভোটের আগে কিন্তু জয়েনিং হওয়ার একটা অনেকটা সম্ভাবনা রয়েছে, কারণ এটা বিধানসভা ভোট, তোমরা সকলেই জানো। রাজ্য সরকারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে। তাই তারা চাইবে যে ভোটের আগে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাক। সেই জন্যই কিন্তু ভোটের আগে জয়েনিং হওয়ার খুব একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু তখনই হবে যদি তোমাদের সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পিলি পরীক্ষা হয়, তবেই কিন্তু ভোটের আগে কিন্তু জয়েনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু ভোটের আগে সম্ভাবনা সেরকম নেই। তো তোমরা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো আর তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটাকে লাইক করতে পারো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে পারো, কারণ আমরা আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেট নিয়ে আসি। ডাব্লিউপি, কেপি এছাড়াও অন্যান্য পুলিশ সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি। এছাড়া অন্যান্য বিপারেও সরকারি চাকরির ব্যাপারেও কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি। তাই তোমাদের যদি একটুকু ইন্টারেস্ট থাকে এই সমস্ত ব্যাপারে তাহলে কিন্তু তোমরা অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই রাখবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।